প্রিয় ভাই বোনেরা, কিছুদিন আগে বিএনপির একটি অনুষ্ঠানে আমি একটি ঘটনা বলছিলাম, হয়তো আপনারা ইউটিউবে বা অনলাইনে দেখেছেন, শুনেছেন আমার সেই ঘটনাটা। তারপরেও আজকে আপনাদের সামনে আবারও আমি কি সেই ঘটনা। এবছর জানুয়ারি মাসে দেশনেত্রী খালেদা জিয়া যুক্তরাজ্যে এসেছিলেন চিকিৎসার জন্য। সেই সময় উনি যে হসপিটালতে ছিলেন, যিনি হসপিটালতে ছিলেন, একদিন আমরা সন্ধ্যার সময় সবাই ওনার কেবিনে আছে, সবাই একটা কিছু পর নার্স আসে। তো সেই সময় একজন নার্স আসলো। নার্সটা এসে আমরা যারা ছিলাম ওখানে আমাদের সবাইকে বলছে, আমার দিকে তাকিয়ে বলছে, আমি কিন্তু তোমাকে জানি। তো ওখানে তো বেগম খালেদা জিয়া ভোট দিয়েছেন, উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার, এগুলো তো আছে। আমরা ভাবছি যে এরকম সবাই মানে এখানে যারা ডিউটিতে আছে সবাই জানবেই। তখন নার্স নিজেই বলছেন, না আমার যে অফিসিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি, কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি। আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি জানি। তো আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে তুমি তোমাকে চেনো? ওই নার্স যে তার বাড়ি ছিল দেশের বাড়ি, যে she was from Nigeria। তো বলল, তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ফ্রি করেছো। আমার দেশের সরকার তোমার এই পলিসিটা গ্রহণ করেছে, যার ফলে আমি বিনামূল্যে শিক্ষা পেয়েছি, পরবর্তীতে পড়ালেখা করছি, আজকে আমি ইউকেতে এসে ভাই বোনেরা, আপনাদেরকে অল্প বললে অনেক বলা যাবে, বললে অনেক কিছু বলা যাবে বিএনপি সরকার কি কি করেছে। যেমন আরেকটি বলি, এটাও স্বাস্থ্য খাতেরই কথা। আপনারা এখানে যারা আছেন আজকে উপস্থিত, কারো না কারো সবার বাড়ি কোনো না কোনো জেলা এবং কোনো না কোনো উপজেলায়। ইউটিউব চ্যানেল আপনাদের সবাই এসে জানান গিয়েছেন, দেখছেন এই উপজেলায় 51 বেডের 51 বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আপনার নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কে কে দেখেননি হাত তুলেন তো ভাই, কে কে দেখেননি? যারা যারা নিজের স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেননি, আচ্ছা তাহলে দয়া করে গিয়ে দেখে নেবেন এবার যারা হাত তুলেছেন। আর কারা কারা দেখেছেন? মেজরিটি মানুষ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই উপজেলা 51 বেডের যেটা, এটির 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার আগে ওখানে কিচ্ছু ছিল। এবং পরবর্তী